ননদ হতে পারে, একদম নিজের দিদি, ঠিক আছে? একটু আধটু ভুল হলে একদম চেপে ধরবে। এদিকে সেলিব্রিটি আজকে রান্না করছে আমাদের বাড়িতে, পরম সৌভাগ্য। এই যে এক্ষুনি মা বলছে, হ্যাঁ পান্তা ভাতে মুড়ি। কেমন হয়েছে? জোর করে তুলে নিয়ে এলাম, নিয়ে এসে চললাম ওদিকে রান্না বান্নার আগে তোড়জোড় চলছে, কারণ রাতে আমাদের একটা গ্র্যান্ড পিকনিক আছে। মহাফিস্ট, মহাফিস্ট অনেক আজকে আমাদের দিন বাড়িতে। ধরে পেন্ডিং ছিল যেটা, সেটা আজকে হতে চলেছে। প্রায় 2 মাস ধরে পেন্ডিং ছিল, আজকে আমাদের বাড়িতে মহাফিস্ট হচ্ছে। এরকম তার কারণটা হচ্ছে মেঘা ছিল না, ও তো আন্দামানে ছিল, আর এই পিকনিকটা ওরই দেওয়ার কথা ছিল, যার জন্য ও এখন আবার চলে এসেছে, আর আমরা সেই জন্য আবার চললাম। রান্না বান্না মাছকে একটু দেখো। বাড়িতে আজকে যেহেতু ফিস্ট আছে আর পটল একটু শর্ট ছিল, তাই আমি এই বাজার থেকে এখন পটল নিয়ে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সকাল সকাল আমরা এখন রান্নাঘরে আজকে তোড়জোড় চলছে, তার কারণ মা যেমন সকালে তোমাদের বললো যে আমাদের বাড়িতে আজকে হচ্ছে গ্র্যান্ড পিকনিক, ঠিক আছে? মামার বাড়ির সবাই, আমাদের বাড়ির সবাই, মানে আমার মা, বাবা, দাদা। তো আজকে রাতের মেনুতে অনেক কিছু রয়েছে। আপাতত কিছুটা এখন হয়ে থাকছে আর কিছুটা পরে হবে, কারণ সন্ধ্যাবেলা তো সবাই আসবে, গল্প টল্পও হবে, তার সাথে রান্নাঘরেও যদি পুরো সময়টা কাটিয়ে দিই তাহলে তো আর হবে না। তো সেই জন্য এখন এখানে হচ্ছে আলু পটল চিংড়ি, আর ডাল অলরেডি হয়ে গেছে। আর আজকে আমাদের পিকনিকের মেন মেনুতে আছে হচ্ছে হাঁসের ডিম, আবার একটা করে নয়, ডবল দুটো ডিমের করে। কারি, ডবল হাঁসের ডিমের কারি। তো সেটা রাত্রেবেলা হবে। আপাতত আমি রাহুলকে এখন একটু চা করে দেবো, সেই জন্য এই যে দাঁড়িয়ে আছি। এই দেখো, এদিকে আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এখানে চিংড়ি ভাজা হয়ে গেছে, ঠিক আছে? আর এদিকে কি হচ্ছে? এটা মশলা কষছে নাকি? মশলাটা করছে। বৃষ্টির কিন্তু রান্নাঘর রেনোভেট করার সব সরঞ্জাম কিন্তু একের পর এক এসেই যাচ্ছে। বিশাল কিছু ব্যাপার আর নয়, কিছু এসছে কিন্তু নাকি? হ্যাঁ, কালকে এসছে একটা হ্যাঁ, এসছে? লম্বা পড়া বাক্স এসছে একটা। তাহলে ওটা ওই ইয়েটা সেলফটা। কি হচ্ছে গো? পটল ঢুকে গেল? কোথায় ঢুকলো? এই তুমি সরো। কোথায় দেখি? না, এই তলায় তো নেই। বৃষ্টি তো ওইদিকে রান্না টান্না করছে, সাথে অফিসও করছে, মাসিকে একটুখানি হেল্প করে দিচ্ছে। আর আমি এদিকে খুব ভালো একটা কাজ করলাম, একটু ওপরটা ঝাড় দিয়ে, মানে বিছানাটা ঝাড় দিয়ে, যেহেতু বৃষ্টি আজকে নিচে আছে। এই দেখো, আমতেল তো এদিকে রোদে দেওয়াই আছে, ঠিক আছে? তার সাথে সাথে বালিশগুলো আমি একটুখানি রোদে দিয়ে দিয়েছি। তার কারণটা হচ্ছে এই সকালবেলা এইখানটায় খুব ভালো রোদ পড়ে, আর বালিশগুলো মাঝে মধ্যে রোদে দেওয়া নাকি খুব ভালো, ঠিক আছে? আরে সাবাস, কত জবা ফুটেছে আজকে আমাদের বাড়িতে। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, এদিকে সাদাও আছে 6টা 7টা 8টা 9টা জবা ফুটেছে, সাদা আর লাল মিলিয়ে 9খানা জবা ফুটেছে। এনিওয়েজ, একটুখানি অফিসটা করি, আর আজকে সন্ধেবেলায় তো সবাই মিলে খুব হই হুল্লোড় আনন্দ মজা করব। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এই দেখো, এখানে হচ্ছে আলুর পরোটা, তার সাথে একটু সস আর একটুখানি আম। দেখি রাহুল কি করছো? এনো, খুব ইম্পর্টেন্ট কাজ করছি আমি। ঠিক আছে। বাহ, দারুণ সুন্দর ব্রেকফাস্ট আজকে। আলুর পরোটা, অনেকদিন পর খাচ্ছি আমি আজকে আলুর পরোটা। আর বৃষ্টি আম যে কতটা ভালোবাসে তোমাদের ধারণা নেই। আর আমি অল্প একটুখানি আম খাই, মানে আমিও আম ভালোবাসি, কিন্তু বৃষ্টি আমার থেকে আম খেতে বেশি ভালোবাসে। আর এতটাই ভালোবাসে, দেখো। না না, ওটা হয়ে, হ্যাঁ ওটা হয়ে গেছে। বাহ, আমের সাথে সস্তা বেশ ভালো টেস্টি। এই বাজে বকো না তুমি। আজকে আমাদের বাড়িতে যেহেতু একটুখানি পিকনিক মতন আছে না, তাই আজকে জিও মার্টে বৃষ্টি সকালবেলায় অর্ডার দিয়েছিল একটু আদা, একটু রসুন, আর এটাও আমি বললাম দিয়ে দাও, ঠিক আছে? এই যে 2 লিটার 200 একটা পেপসি। তা বৃষ্টিকে বলছি আমাকে একটুখানি এখন দাও, একটুখানি খাই, প্রচণ্ড গরম আজকে। ও বলছে না, দেওয়া যাবে না। আমি যাই বলি না কেন, সব কিছু আমাকে না করে, জানো? মা জাস্ট 10 মিনিট হলো বাড়ি এসেছিল, বাড়ি এসেই মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, বাড়ি এসে এখন আবার রেডি টেডি হয়ে একদম যাচ্ছে মামি আর দিদিদের সাথে। তোমাদেরকে বলেছিলাম আজকে একটু খাওয়া দাওয়া আছে। আবার এখন কোথায় যাচ্ছ? এখন ঘুরতে যাচ্ছে। চলে আসবো, বৃষ্টি আছে, তুই আছিস, সব সামলে দিবি মোটামুটি। রান্না যেন ভালো হয় বৌমার হাতে। বৌমার হাতে রান্না খাবি? হ্যাঁ, কি বৌমার হাতে রান্না যেন ভালো হয়। কোনো চিন্তা নেই। বলছে? কোনো চিন্তা নেই। আমি ননদ কিন্তু এসে ভালো না লাগলে কিন্তু বকবো অনেক। রায়বাগিনী রায়বাঘিনী ননদিনী বকবো কিন্তু বৃষ্টি ভালো করে। এখন
যখন রিও কিউট ছিল আমাদের পাড়ায় একটা কুকুর আছে, এই বাড়ির সামনে বসে রিও কিউটের সাথে ঝগড়া করতো। এখন মানে রিও কিউটকে মিস করে। আর বৃষ্টি আগের দিন দেখিয়েছিল মনে হয় তোমাদেরকে, গেটের সামনে বসে থাকে না, কেন বসে থাকে বলতো, ভাবে এখনো রিও কিউট আসবে, ঠিক আছে। আর ওই যে এখন ওইখানে বসে আছে, আর ও দুটো বিস্কুট নিয়ে এসছে। ওকে আবার এরম করে দিলে খাবে না, ভেঙে মাটিতে ফেলে দেবো, দেখবো চলে এসছে। ওখানেই বসে আছে। আয় 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 আয়, ওই দেখি, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। হ্যাঁ খুব ভালো। আর ভালো তো, চরম ভালো। মানে রিওকে আমি বাড়িতে আসতাম রাত্রিবেলায়, আর কিউটরা রিওটা তো সামনে চলে আসতো, আমি শুধু গ্রিলের গেটটা আটকে দিতাম, দিয়ে বাইরে থেকে চেঁচামেচি করছে, ওরা ভেতর থেকে চেঁচামেচি করছে। প্রচণ্ড বৃষ্টি নামার একটা পূর্বাভাস, ঠিক আছে, প্রচণ্ড লাইটিং হচ্ছে। আর এইদিকে বৃষ্টি এখন সব জামা কাপড়গুলো তুলছে, আজকেই সব কাচতে দিয়েছিল। আর এই তুই কি করছিস হাতে ফোন নিয়ে? দে আমার ফোনটা, দে, হেল্প কর হেল্প কর হেল্প কর। জাস্ট আধ ঘন্টা আগে গাছে দিয়েছিলাম জল, ঠিক আছে, যা প্রচণ্ড রোদ গরম ছিল আজকে। আর যখন জল দিতে এসেছিলাম ভাবলাম একবার যে বৃষ্টি হলেও হতে পারে, এই গরমটা পড়েছিল, ঠিক তাই শুরু হয়ে গেছে বৃষ্টি এদিকে। আমার এখনো ডিম কিন্তু আনতে যাওয়া হয়নি, ডিম আমাকে আনতে যেতে হবে, ঠিক সেই সময় নামলো বৃষ্টিটা। মিদিকে ফোন করে বললাম তুই আয়, দুজন মিলে একসাথে আনতে যাবো ডিমটা। তা ডিম না আসলে সবাই খাবে কি করে? এমনি ডাল পটল চিংড়ি সবই তো হয়ে গেছে। আরে এখন ডিম আনতে যাবো কি করে আমরা? বৃষ্টি শুধু ঝড় হচ্ছে। হ্যাঁ শুধু আম, করম চা দেখিস নি? হ্যাঁ লাল হয়ে গেছে এখন করম চা, একটু হয়ে গেছে জল দিলাম জানিস, একটু কমলে বেরিয়ে যাবো, তাই না? আসতে না তো ও না, সে বাবা ভেঙে চুড়ে না যায়, ভগবান। রং হয়েছে, রং হওয়ার পরে এই যে ইয়েগুলো লকগুলো আছে না, এই যে তোমাদের দেখাই, এই যে লকগুলো, এগুলো একদম শক্ত হয়ে গেছে, মানে জিনিসটা যেদিকে যাবে সেটা যাচ্ছে না। রাহুলকে আগের দিনও বললাম। হ্যাঁ কি গো তুমি? না আমি কালকে ঠিক করব, এখন আপাতত আমাকে এরকম ভাবে বেঁধে দিতে হচ্ছে। বাঁধো। আমরা এখন নিতে চলে এসেছি হাঁসের ডিম, এই যে মিথি এদিকে নিয়ে নিল প্রায় 35খানা ডিম, প্রায় না 35খানা ডিমই নিলাম নাকি। দেখো সত্যি কথা বলতে ভগবান আজকে আমাদের ফিস্টের সাথে আছে, তার কারণটা হচ্ছে যা পরিমাণে গরম পড়েছিল, দুটো করে হাঁসের ডিম খাওয়া মানে, তাই না মিথি? ঠিক বৃষ্টিটাও হয়ে গেল, আবার বৃষ্টিটা থেমে গেলো, আমরা হাঁসের ডিম নিয়েও বাড়ি যাচ্ছি, তাই না? ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য এদিকে আমরা নিয়ে নিলাম হচ্ছে আলুর চিপস, ঠিক আছে, এই সাইজটা হয়ে যাবে না বল? আমরা এইদিকে ডিম চিপস সব কিছু নিয়ে এলাম, আর এই নিয়ে দেখুন একদম গিন্নি সেজে বসে আছে। কি গো চা হলো? হ্যাঁ চা হলো? হ্যাঁ চা খাই হয়ে গেছে, প্রচুর মানে এখন ঘড়ি চলছে, যেখানে চা ফুটে গেছে। আরে বাবা, এদিকে সেলিব্রিটিও আজকে রান্না করছে আমাদের বাড়িতে, পরম সৌভাগ্য। চা হয়ে গেছে, এখানে আলু ভাজা চলছে, আর ডিমটা ওখানে সেদ্ধ হচ্ছে। যাই হোক মাকে গিয়ে এখন চাটা দিয়ে দিই। আর মিথিকে সেলিব্রিটি বললাম কেন জানো? চলো ঘরে গিয়ে বলছি তোমাদেরকে, চা খেতে খেতে। মিথির চা কোথায় বৃষ্টি? মিঠি চা খাই না, মিঠিকে ওই জন্য আসার সাথে সাথে আমি একটু মাজা দিয়েছিলাম, ও খেয়েছি। না না, যেহেতু সেলিব্রিটি মানুষ তো ওই জন্য চাটা কিছু খায় না। সেলিব্রিটি বলছি তার কারণটা তোমরা ওর মুখ থেকে শুনে নাও, ঠিক আছে? এইমাত্র আমাদেরকে শোনালো গল্পটা, কি ঘটেছিল মিথি? আমি স্কুলে গেছিলাম আর দুটো দিদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিতে এসেছিল, দিয়ে হঠাৎ করে এসে বলছে যে বুনু বুনু তোমাদের ভিডিও না আমি দেখি, খুব ভালো লাগে। দিয়ে দিদিগুলো বললো যে তোমার সঙ্গে ছবি তুলো, দিয়ে বললাম হ্যাঁ তোলো, দিয়ে তুলেছি, আর খুব মজা লাগছে। দেখেছো মা, সারাদিন কাটিয়ে অবশেষে খেতে হচ্ছে কিছু। হ্যাঁ মায়ের শরীরটা খুব একটা ভালো না, ঠিক আছে, জ্বর 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 ভাব, সেই জন্য মাকে আমি বললাম সবাই আসছে, ফালতু শরীরটা যখন ভালো না একটা প্যারাসিটামল খেয়ে নাও, একটু নাচানাচি করতে হবে তো। হ্যাঁ একটু নাচানাচি হবে। আর আমি মাকে এটাও বললাম যে এই যে মা জ্বর 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 এসছে, ঠিক তার দুদিন পর আমার জ্বর 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 তারপর কি আমার হবে? না এটা ভাইরাস নয়, যাই হোক মানে এটা ভাইরাসের জন্য নয় মা, কিসের জন্য আবার বলে দাও মা? নারীর টানের জন্য। হ্যাঁ এটা সত্যি আমার এর আগেও হয়েছে। ভিডিওতে অনেকেই কমেন্ট করো যে মিঠি তোমার কে হয়, তো তোমাদেরকে বলে দিই মিঠি আমার বোন নয়, কিন্তু আমি ওর সম্পর্কে মাসি হই, ও আমার দিদির মেয়ে, ওর ভালো নাম হচ্ছে অদ্বিতীয়া দাস। আর আমার একটাই দাদা আছে, মানে দাদা আর আমি, আমরা দুজনই। কিন্তু আমি আমার মানিকে বুনু বলে রাখি। কিন্তু মানিকে বুনু বলে ডাকে, আমি ওকে বুনু বলেই রাখি। যত ন্যাকামো, কত ন্যাকামো দেখো, ভালো কত রঙ্গ দেখবো দুনিয়ায়।
এইদিকে এখন চলে এসছে সবাই মোটামুটি, ঠিক আছে, এখনো সবাই এসে পৌঁছতে পারেনি। আর এইদিকে ভাগ্নে এসছে, দেখো ভাগ্নে কিন্তু আমার আন্দামানে থাকে, ভাগ্নে কিন্তু আমাদের আন্দামানে থাকে। কি করে ডিম ছাড়াবি চ। হ্যাঁ? ও তো মেঘাদির ভিডিওতে দেখি ও বিরিয়ানি করছে, ওর মাকে হেল্প করছে, ম্যাগি করছে, নুডলস করছে, আমি বলছি চ ডিমের খোলা ছাড়া। চ বলছেন না। আর আমি এইখানে একদম ছোটবেলায় যেসব জিনিসগুলো করতাম এখন ট্যাবে দেখছি, ভাগ্নের ট্যাবে দেখছি এক গাদা গেম, সব গেমগুলো এখন ঘেটে ঘেটে দেখছি, কি ভালো লাগছে। হ্যাঁ বাবা এইদিকে দেখো, ঠিক আছে, কি বলবো, ননদ আর কি মেয়ে বৌমা নাকি, হ্যাঁ দুজন মিলে এখন বৌমা না কি বলে ভাই, হ্যাঁ বৌমাই বৌমা আর ননদ মিলে দুজন মিলে এখন ছাড়াচ্ছে। আমি শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি শিখিয়ে দিচ্ছি, বৌমা আবার পারে ছাড়া না পারে না। ঠিক আছে দেখে নাও, ঠিক আছে কেমন শেখাচ্ছে। এদিকে বৃষ্টির কি সুন্দর ভাবে ছাড়াচ্ছে, দেখো কোনো দিদি ভাই তোমারটা হাঁসের ডিমে হবে, কিচ্ছু করার নেই। তাই হ্যাঁ ও হাঁসের ডিমে হয় না এরকম। কি করবো? যাক খুব ভালো হচ্ছে। এদিকে হাঁসের ডিম ছাড়ানো, কে কটা ছাড়ালে এতক্ষণ পর্যন্ত? মেঘাদি বেশি ছাড়িয়েছে। আমার তাই? 10 বছরের এক্সপেরিয়েন্স, আর বৃষ্টির সঙ্গে 2 মাস। তোর মুখটা দেখা একবার তুই। তোমাদের মধ্যে থেকে একজন কালকের ভিডিওতে কমেন্ট করেছিলে যে মেঘাদি কি আমার নিজের ননদ। তা নিজের মানে হচ্ছে রাহুলের মেজো মামার মেয়ে হচ্ছে মেঘাদি, মানে মামা তো ননদ হচ্ছে মেঘাদি। মামা তো ননদ হতে পারে, একদম নিজের দিদি, ঠিক আছে। রাই বাগিনী ননদিনী, একটু আধটু ভুল হলে একদম চেপে ধরবো। আর এই যে এদিকে দাদাও চলে এসছে আমাদের। এইদিকে এখন চলে এসছে মুড়ি মাখা, আমরা সবাই মিলে বসে এখন খাচ্ছি। সেজো মামাও চলে এসছে, তাই তো, ঠিক আছে। মৌমাছির মতো আর কি। মৌমাছি মতো নেই। মুড়ির উপরে হামলে পড়ে আছে। মুড়ি ডিম ছাড়ানো মোটামুটি আমাদের কমপ্লিট। এখানে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সব পেঁয়াজ আদা রসুন সব কাটা রয়েছে। আর এখানে আমি এখন ডিমগুলোকে ভাজছি। মুড়ি মাখা তো হলো, তার সাথে এখানে এখন হয়ে গেছে হচ্ছে সবার জন্য লিকার চা করা হয়েছে, যেটা এখন আমি গিয়ে সবাইকে দেবো। আর মাকে আমি বলছি তুমি যাও গিয়ে ঘরে রেস্ট নাও, মা শুনবে না, সেই এখানে এসে এখন ডিম ভাজছে। বলতে বাড়ি চলে যাবো। এই দেখো মা কি বলছে। মা এখানে ঝগড়া লেগে গেছে। তুমি বলো, আমি বড় মা তো, তাহলে এটা করতে পারি না, এটা আর আমি কেন? আর আমি মুড়ি হাতে নিয়ে ঝগড়া করছি। না 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 ঠিক আছে ঠিক আছে। না, না, না। তুমি আইসক্রিম আনবে না আনবে কিছু না। বলো। এখানে এখন না ঠিক আছে, এখানে এখন শাশুড়ি মা জামাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে। মামনি বলছে এইটা আমি টাকা দিলাম সবার জন্য আইসক্রিম নিয়ে। হ্যাঁ তো পিকনিক না, সবাই সবার মতো স্পন্সর করবে। সবাই একটু প্লিজ, কারণ মা এই যে এসছে, মা এত দেরি করলে কেন? ঠিক আছে, বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য দেরি হলো। ঠিক আমি আছে, এসেছি কিন্তু আমি এখন একটু কড়া কড়া এক কাপ চা খাবো। হ্যাঁ করে দিচ্ছি, অসুবিধা নেই। মায়ের জন্য এখানে চা হয়ে গেছে। মুড়ি খুঁজেছি, কোনো দোকানে মা নাও। নেই। ছোট মা আরেকবার। বাংলার মুড়ি হ্যাঁ। পাওয়া যাবে, সেটা সব জায়গায় তো পাওয়া যাবে না। হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা। আর এখানে যে বড় বড় দানা, এই মুড়ি অনেক চালের মতো মুড়ি। আবার মুড়ি পাওয়া যায় না। আমরা স্মৃতি ভ্যালি যখন বেড়াতে গেছিলাম, কত দোকানে যে আবার মুড়ি মুড়ি খুঁজেছি, তোমার মা কোথাও কোথাও বলে, আমি ওকে বলো, হ্যাঁ মুড়ি কোথাও পাইনি ওখানে। ওখানে মুড়ি কি তাই জানে না। মুড়ি তাহলে আমি তো বললাম সব জায়গায় পাওয়া যাবে না। হ্যাঁ এইবারই মা তো 3 বেলা মুড়ি দিলে 3 বেলাই খাবে। না মুড়ি আমারও ভালো লাগে খেতে। আমার আবার আমাদের সকালে জল খাবার মুড়ি দিয়েই শুরু হয়। কেন পান্তা ভাতে মুড়ি দিয়ে খাই? এই যে এক্ষুনি মা বলছে, হ্যাঁ পান্তা ভাতে মুড়ি। মুড়ি দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু ডাল চানাচুর মেরে দিবি, কাকে বলে আমি বললাম তো, তুই ডাল চানাচুর ডাল একটু নতুন নতুন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা মুড়ি আর পান্তা ভাত। ও জমে যাবে না? হ্যাঁ, একদম। ঠিক আছে, চায়ের সাথে মুড়ি দরকার। আলু ভাজা তো ডিম ভাজা তো আমার কমপ্লিট, তোমাদের আগেই বললাম। এখানে এখন ডিমের জন্য পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে। এই যে মশলাটাকে এবার এখন কষানো হবে, আর ডিমটা হলে মোটামুটি আমাদের ফিস্টের আজকে যে মেনু সেটা কমপ্লিট হবে। এখানে এখন সেকেন্ড রাউন্ড মুড়ি মাখা হলো, তাই তো? এটা সেকেন্ড রাউন্ডে মুড়ি, কারণ সেকেন্ড রাউন্ডে আবার এক ভাগ লোক এসেছে, তার নাও ছোট মামা, মুড়ি এসে গেছে। বিয়েছে তো, হ্যাঁ, হ্যাঁ। মেয়েটা কেউ ডাকো, আবার ছোট মুড়ি থেকেই টানছিল। এখন সবাই বসে পড়েছে একসাথে খেতে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। বাহ তাই ভালো হয়েছে। যাক, একটু টেনশনে ছিলাম ফার্স্টে যে কেমন হবে। নতুন বউয়ের হাতের রান্না ফাটাফাটি হয়েছে, বৌমা 100তে 100। বাহ হ্যাঁ, তাহলে এবার মামা শ্বশুর কি গিফট দেবে চিংড়ি খাওয়ার পরে?
বেশ, অন ক্যামেরা যখন বলেছে বাবা শ্বশুর গিফট তাহলে দেবে। আসলে একটু ভাগ্নে বউ একটা gift দেওয়া কি খুব একটা বেশি ব্যাপার? হ্যাঁ নিশ্চয়ই, বেশ। ওদিকে তো এখন সবাই খেতে বসে পড়েছে আর আমি এখন চলে এসেছি এদিকে আইসক্রিম নিতে। এই যে আইসক্রিম নেওয়া চলছে, এই আমুলের আমরা এই ইয়েটাই নিলাম, ঠিক আছে, কৌটোগুলোই নিলাম। এই যে এখন বার করা হচ্ছে, সব এরকম বাটি বার করা হচ্ছে, খুঁজে খুঁজে বার করা হচ্ছে ডিপ ফ্রিজ থেকে। এই যে আমি এইদিকে নিয়ে নিয়েছি আইসক্রিমগুলো, এবার এখন যাব বাড়ি। অবশেষে আমাদের এখন লাস্টের আগের ব্যাচ বসেছে, হ্যাঁ সেকেন্ড রাউন্ড, যেখানে রাহুল বসেছে আর এই যে আমাদের মিঠি বসেছে। রাহুল কেমন হয়েছে সব? দারুণ। ভালো হয়েছে। দেখতে পাচ্ছ এখন হাঁসের ডিম ছাড়িয়ে রাহুল কুসুমগুলো এখন আমি রেখে খাচ্ছে দিচ্ছি, আর পরে খাবো। কুসুম রেখে দিচ্ছে। আমাদের আজকে হেড ছিল 16 জন। হুম, যার আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া হ্যাঁ। কমপ্লিটের দিকে, আর 2-3 জন লাস্টে আমরা রয়েছি। আমরা এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আর এখন এদিকে বসে পড়েছে 3 জন, ঠিক আছে। এই যে মামনি এদিকে খাচ্ছে, এদিকে বৃষ্টি খাচ্ছে, লাস্ট ব্যাচ, এদিকে মা খাচ্ছে। মানে হচ্ছে আমার হলো সারা, তোমাদের হলো শুরু। আজকে রান্নাটা মোটামুটি বৃষ্টি সামলেছে, আমার শরীরটা তো খারাপই। তা আলু পটল চিংড়ি যেটা দুর্দান্ত, সবাই এতক্ষণ বলছিল, আমি এখন খেলাম, সত্যি এখন মুখটা আমার ছেড়ে যাচ্ছে। এই রিভিউটা নেওয়ার জন্যই আমি ওয়েট করেছিলাম, কারণ মায়ের হচ্ছে আলু পটল ফেভারিট, ফেভারিট, পটল চিংড়ি। পটল তার মধ্যে আবার পটল চিংড়িও আছে। ভালো হয়েছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এই যে লাস্টে এখন আইসক্রিম আমরা খাবো সবাই মিলে। কোনটা চকলেট ফেভারিট? প্রচুর আনন্দ হলো, দারুণ খাওয়া দাওয়া হলো, আর ওয়েদারটাও বারবার বলছি খুব সুন্দর ওয়েদার। আর এখন হচ্ছে সবার বাড়ি যাওয়ার পালা। কেমন লাগলো সবার? দারুণ দারুণ দারুণ। দারুণ। হ্যাঁ, সবাই মিলে মাঝে মধ্যে এরকম আনন্দ করলেই তো ভালো লাগে, বলো? এই তো জীবন, তাই না? জীবন একটাই, আনন্দ করো। একদম, জীবন একটাই, জি বাংলা। নেই। হ্যাঁ হ্যাঁ আছে তো, জীবন মানে জি বাংলা, ঠিক আছে। আর একটাই জীবন, একটাই চ্যানেল, ঠিক আছে। এই প্রমোশন করে দিলাম তোমাদের। মনোজিৎ একটাই চ্যানেল। হ্যাঁ, এ ডে উইথ মনোজিৎ একটাই চ্যানেল। ও হ্যাঁ, এই ডে উইথ মনোজিৎ। হ্যাঁ, বাসটা চললো প্রায় 1টা, এই যা সব কিছু আমাদের কমপ্লিট হলো। আর আজকের বেশ আমাদের পিকনিকটা খুব সুন্দর কিন্তু আমরা এনজয় করেছি, আর সবাই কিন্তু এনজয় করেছে। আর খুব আড্ডা, গল্প, হাসি ঠাট্টা এসব হলো। মাঝে মধ্যে কিন্তু পরিবারের সবাই কিন্তু একসাথে হয়ে এরকম আড্ডাই আর কি করতে কিন্তু খুব ভাল লাগে। আশা করি তোমরাও এরকম আনন্দ করে লাইফটা কাটাচ্ছ। এই ছোট ছোট এসবের মধ্যে দিয়েই জীবনটা কাটানো, আর কিছুই না। এনিওয়েজ, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।